আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি এই যে 2 কেজি গরুর মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে 3-4টা গোলমরিচ, 2-3টা এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, এই যে একটু এগুলা একটুখানি ছেঁচে নিয়েছি। এই যে এটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। এরপরে দিয়ে দিলাম এই যে রসুন বাটা, তারপরে দিলাম আদা, বাটা, আর এই যে এইখানে আমি রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 2 কেজি পরিমাণ মতো আমি এখানে নিয়ে রেখেছি। এগুলা একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্নলে বেশি ভালো হয়। এবার এই মাংসটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখাবো। আমি এই মাংসটা সুন্দর করে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিলে আমি এই যে মশলাগুলা দিয়েছি মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে, প্লাস মাংসে খুব টেস্ট হবে। তারপরে আমি আবার রান্না করব। বন্ধুরা, আমার এখানে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এই যে আমার মাংসটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখালে মনে হয় মাংসটা বেশি টেস্ট হয়। এই যে আমার মাখানো শেষ। তারপরে আবার 30 মিনিট পরে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো, আমার মাংসটা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিলাম। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন পুরো তেল বের হয়ে গেছে, এই যে পুরো তেল উঠে গেছে। এখন আমি এটাতে যতটুকু ঝোল রাখবো, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন যতটুকু ঝোল রাখবো ততটুকু আমি মাংসে গরম পানি দেবো। আপনারা সবসময় মাংসতে গরম পানি দেবেন। গরম পানি দিলে মাংস টেস্টও হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি, সব কিছুতে সুবিধা। এই জন্য গরম পানি দিবেন। এই যে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিলাম। এখন আমার একটু জাল উঠে গেলেই, কিছুক্ষণ জ্বালানোর পরে আমার মাংসটা রান্না হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে মৃদু জালে আমি রান্না করব। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। দেখেন কি সুন্দর তেল হয়েছে। এই যে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।